2005 সালে প্রায় 19,44,00,000 টাকা ব্যয়ে বামনী ছোট ফেনী নদীর ওপর 23 ফেন্টের মুছাপুর রেগুলেটর নির্মাণ শুরু হয়, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু 2024 সালের ভয়াবহ বন্যার সময় প্রবল বর্ষণ ও উজানের ঢলে রেগুলেটরটি ভেঙে নদীগর্ভে বিলীন হয়। এরপর থেকে নদীর স্রোত তীব্র হয়ে তীর ভাঙন ক্রমেই বাড়ছে। বসতিহারা হাজারো মানুষ বিভিন্ন বেড়িবাঁধের পাশে আশ্রয় নিয়েছেন। ক্লোজারটা ভেঙে যাওয়ার কারণে নোনা পানি এই কৃষি জমির ক্ষয়ক্ষতি হচ্ছে এবং অসংখ্য বাড়িঘরে ভেঙে বিলীন হয়ে গেছে। আমার এখানে 15 থেকে 16,000 পোল্ট্রি শেড ছিল এবং ইরিগেশন 30 পানি দেওয়ার মতো নিষ্কাশনে ইরিগেশন ছিল, সোলার ইরিগেশন, সেটাও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত নদীর মধ্যে একটি ডুবো বাঁধ নির্মাণ করা হলে কিছুটা হলেও নদী ভাঙন রোধ করা সম্ভব বলছেন স্থানীয়রা। এখানে যদি একটা ডুবো বাঁধ দেওয়া হয় তাহলে আমাদের এদিকে বর্তমানে ভাঙারও থাকবে এবং মুছাপুর ক্লোজারের কাজটি করতেও অনেক সহযোগী হবে। আগামীতে যে বর্ষা আসবো ওই বর্ষাতে আমরা যারা আছি তাদেরও কোনো নিরাপত্তা নাই। মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আবদার থাকবে যে অতি দ্রুত যেন মুছাপুর ক্লোজারের কাজ শুরু করে। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 63 কোটি টাকার একটি তীর রক্ষা প্রকল্পের কাজ চলছে, তবে এটি দীর্ঘমেয়াদী সমাধান নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যে রেগুলেটরটি ভেঙে গিয়েছিল 2024 সালে, সেটা আবার পুনর্নির্মাণ এবং এই তীর ভাঙনের জন্য একটি স্থায়ী সমাধানের প্রকল্প অতি শীঘ্রই সরকার গ্রহণ করা হবে। এদিকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীও স্থানীয়দের দাবির সাথে একমত প্রকাশ করে দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের কথা বলেন। অন্তত যেন নদী ভাঙাটা রোধ করতে পারে স্থানে স্থানে, সেটা যদি করে তাহলে আমাদের এই 2-3টে ইউনিয়ন নোয়াখালী জেলার এবং 3-4টে ইউনিয়ন ফেনী জেলার বেশ উপকৃত হবে। আর পানি সম্পদ মন্ত্রী বলেন, বর্তমানে প্রকল্পটি একনেকে পাশের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে চলতি মাস থেকেই কাজ শুরু হয়ে 2030 সালের জুন নাগাদ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এই প্রকল্পটি আমাদের জন্য বিশেষ প্রয়োজন এবং প্রয়োজন বিধায় এই প্রকল্পটি একদিকে আলোচনা রয়েছে, প্রস্তাব আকারে রয়েছে এবং পরবর্তী একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী মৌসুমে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। হাসিবা আলী বর্ণা, ৭১।